মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আজ সবাই খুব 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 ভালো আছো। আমিও খুবই ভালো আছি। কালকে ভারতের সাফল্যময় জয়ের পরে আজকে এরম কেউ হতেই পারে না, কোনো ভারতীয় খুশি নেই। আজ হচ্ছে রবিবার আর আজকে 30শে জুন। কালকে রাত্রে খেলাটা জাস্ট অপূর্ব ছিল, অপূর্ব। অফিসেও কালকে কথা হচ্ছিল যে খেলা যেহেতু আমি খেলা দেখি, সেই জন্য সবাই আমার সাথে কথা বলছিলাম আমি সবার সাথে যে খেলা দেখবে। তো আমি এমনকি স্যারকেও জিজ্ঞেস করলাম স্যার খেলা দেখবেন? স্যার বললো হ্যাঁ ওয়ার্ল্ড কাপ তো দেখবই, এরম কথা হলো। তো আমি দেখছিলাম অবশ্যই, কিন্তু যখন সাউথ আফ্রিকা নামলো এবং দেখছি ভালোই বেশ খেলছে, একটু মনটা খারাপ হচ্ছিল। ভালোই খেলতে, এবার দেখতে দেখতে আমি একটু ঘুমিয়ে পড়েছি, মানে ঘুমিয়ে পড়েনি, মানে চোখ লেগে গেছে। তারপরে একটা বোম ফাটার আওয়াজে ঘুম ভেঙে গেছে। আমি ভেবেছি মানে খেলা শেষ হয়ে গেছে, ইন্ডিয়া জিতে গেছে। আমি তো তাড়াতাড়ি কি হয়েছে বাবা বলছে যে একদমই ভালো খেলছে না, ইন্ডিয়া হারের মুখে। আমার তো হয়ে গেছে, কিন্তু বলছে একটা উইকেট পড়েছে, কিন্তু সেটা মানে এমন কিছু নয় যে ইন্ডিয়া জিতে গেছে বেরাম। আমার তো হয়ে গেছে। তারপরে দেখছি সে সত্যি ভালোই খেলছে, আমার মন খারাপ হয়ে গেছে। আমি কি করছি, আমি শুতে যাচ্ছি বলে, আমাদের তো তোমরা জানোই ওই ঘরেই টিভি, ওই ঘরেই খাট। তো বাবা টিভির সামনেই সবসময়, ওয়ার্ল্ড কাপ মানেই টিভি, মানে খেলা মানেই টিভির সামনেই বসবে। তো আমি শুয়ে পড়েছি, শুয়ে এরমভাবে দেখছি। তো দেখছি যে তখন আবার একটা উইকেট পড়েছে। এবার উইকেটটা যখন পড়েছে, মানে আমি যখন শুতেছি তখন ওইটা ছিল যে 24 বলে 26 রান। তো মানে আমার ভালো লাগছে না, আমি হচ্ছে জিতেই যাবে সাউথ আফ্রিকা। আর মানে খুব খুব মন খারাপ হচ্ছে, কারণ 19শে নভেম্বর আমার এত কষ্ট হয়েছে, আমি সেটা কেঁদে ফেলেছি। তো সেই জন্য আমি ভেবেছি না, আমি দেখবো না বলে আমি শুয়ে পড়েছি। তারপরে দেখছি আবার একটু উইকেট পড়েছে, বাবা যে এই তো আউট করছে। তখন আমি কি করেছি, না একটু উঠে, আমার ভালো লাগছে না বলে আমি চশমাটা পরেছি, কারণ আমি চশমা ছাড়া একদম একটু দূরে একটু অসুবিধায়, বলে আমি টিভির সামনে গেছি। তারপরে ওই যে সূর্যকুমার যাদবের ওই যে ক্যাচটা, ওফ, পুরোটা ভোলাই যাচ্ছে না। পুরো দেখো আমি মানে আমার মুখ চকচক করছে আনন্দেতে, এত ভালো। যতবার ওই ক্যাচটার কথা আমার মনে পড়ছে, জাস্ট অসাধারণ। মানে ওটাই টার্নিং পয়েন্ট ছিল কালকে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপে। তারপর ওই যে জেতাটা অসাধারণ। আমি দুটো ওয়ার্ল্ড কাপ দেখলাম, আমি 2007 ওয়ার্ল্ড কাপ দেখেছি আর 2011 ওয়ার্ল্ড কাপ দেখেছি। 2011 ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে, 11 ওয়ার্ল্ড কাপের সময় আমার পরীক্ষা ছিল, আমার বাবা পড়তে দেয়নি, মানে ধরো 1-2 সপ্তাহ বাদেই পরীক্ষা, আমার বাবা পড়তে দেয়নি, খেলা দেখতে বসিয়েছিল আমাকে। আমার মজাই লেগেছিল, সেটা আর বড় কথা না। তো এত বছর বাদে আর নভেম্বরের ওই কষ্টটা মানে একটু ভুলতে পেরে ভালো লাগলো। তো আজকে প্রত্যেকটা ভারতবাসীর কাছে ভীষণ ভালো দিন, সবাই মানে সেলিব্রেট করছে বাড়িতে। তা আমিও উঠে পড়েছি ঘুম থেকে, উঠে পড়ে এবারে আজ যেহেতু রবিবার, সানডে ফান্ডে, কিন্তু আজ ফান্ডে নয়। তোমাদের আগের ব্লগে বলেছিলাম আমার একটা অফিসের কাজ আছে, তো অফিসের কাজ নয়, কালকে সোমবার আমি বেরিয়ে যাচ্ছি, একটা ট্রিপে যাচ্ছি। তো সেই জন্য সমস্ত কিছু গোছানো টোছানো আজকে সব কমপ্লিট করতে হবে। মোটামুটি হয়ে গেছে, তাও একটুখানি লাস্ট মোমেন্ট গোছানো, যেগুলো কমপ্লিট করতে হবে। তো চলো আর বেশি বকবক না করে এগুলো সব করি, আজকে দিনটাকে শুরু করি। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। টান হয়ে গেছে, আমি এখন একটু বেরোচ্ছি হচ্ছে আমি বেতাই মন্দিরে যাব, একটু মায়ের কাছে পুজো দিয়ে আসবো। অনেক দিন হয়েছে একটু মায়ের কাছে যাইনি, তো সেই জন্য ইচ্ছে হলো যে আজ একটু যাই, গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসি। আর আকাশে সমানেই মেঘ হয়ে আছে, আসলে 2-3 দিন ধরে না এখানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় হয়নি। যেমন কালকেই আমি আর স্যার একটু মিটিংয়ে যাচ্ছিলাম একটা জায়গায় অফিস থেকে, তো আমাদের ওদিকে একটু অফিসের ওদিকে একটুও বৃষ্টি হয়নি, অথচ বাবা সমানে ফোন করে বলছে যে এদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো সেই জন্যই আমি ছাতা ফাতা সব নিয়ে নিয়েছি, বেরোচ্ছি। ফোনটা রেখে যাবো, আমি বেতাই মন্দিরে একটু ভিডিও করে নেব আমার ফোন থেকে, এই ফোনটা রেখে যাবো। তো চলো এবার বেরোই, একটু পুজো টুজো দিয়ে আসি। এই দেখো আমি বেতাই মন্দির এসে গেছি বলাটা ভুল, আমি যখন এই ভিডিওটা করেছি তখন অলরেডি আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজ মাকে কি সুন্দর লাগছে না, এই শাড়িটা এত সুন্দর লাগছে। আর আমি যখনই আসি বেতাই মন্দিরে একবার হলেও আমি একটু হলেও ভিডিও করি, তার কারণ একটা হচ্ছে যে সবাই একটু মায়ের দর্শন পাবে এইটা।
আর দ্বিতীয় হচ্ছে যে ওই যে বলেছিলাম যে শ্যামলী মাসি পছন্দ করে। আর এইখানে বেতাই মন্দিরে যবে থেকেই মা দুর্গার এই ফটোটা দেওয়া হয়েছে এত সুন্দর লাগে, আমার এত ভালো লাগে যে আমি কি বলবো। তো যাই হোক, তো মায়ের দর্শন তো তোমাদের হয়ে গেল, একটু বজরংবলী মায়ের, ভোলানাথের সবার দর্শন হয়ে গেল। যাই হোক, আমি এবার বাড়ি এসে গেছি। আর বাড়ি এসে দেখি মা বিছানা টিছানা গোছাচ্ছে। আমি আসলে যে ক্যামেরাটাতে ব্লগ করি সেই ফোনটা রেখে গেছিলাম, দুটো ফোন আমি নিয়ে যাইনি মন্দিরে। আমার ফোন থেকে আমি একটুখানি ভিডিও তুলে নিয়েছিলাম, আর এইটাতে মা ভিডিও করছিল একটু। আমি যখন আসি তখন মা অলরেডি বিছানা গোছাচ্ছিলো। তো আমি বলেছিলাম তুমি বিছানা গোছালে একটুখানি তুলে রেখো, কারণ আমি তো সবসময় রবিবারে বিছানা গোছানোটা তো আমারই থাকে, কিন্তু মানুষ জানবে যে আমার মাও করে রবিবারটা। আমি মাঝে মধ্যে ফাঁকি দেওয়ার জন্য, আমি তোমাদের দেখানোর জন্য একটুখানি বিছানা গোছাই, এই আর কি। আমি মন্দির থেকে এসে গেছি, পুজো টুজো খুব ভালো করে দিয়েছি, মায়ের ওখানে ফাঁকাও ছিল। আর আমাদের বললাম না আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, একভাবে হচ্ছে এখনো পুরো আকাশ মেঘলা হয়ে আছে, আর মেঘ ডেকে যাচ্ছে। বৃষ্টিটা এখনো হয়নি, আজকের মতো শুরু হয়নি, জানি না কখন শুরু হয়ে যাবে। আর এই দেখো আমাদের ঘরটার অবস্থাটা ওই জন্য, আসলে কাঁচা হচ্ছে, শোকাচ্ছে না, তো সব ঘরেই এরমভাবে দিয়ে রাখা হয়েছে। আর এখানটা একটু সরিয়ে রেখেছি কারণ আমার একদম মুখটা পুরো অন্ধকার আছে ওই জন্য। আর এই যে জামাগুলো দেখলে এগুলো শোকানো হচ্ছে, একটু তাড়াতাড়ি শোকানো হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে একটা দুটো জামা আমি নেব। আর এই দেখো এই হাত ব্যাগটা নিয়ে যাচ্ছি, এটা নতুন কিনেছি, ভালো দেখতে না? এইটাতে সমস্ত জিনিস রাখবো ঘোরা, মানে এখানে কি ধরো এসেনশিয়াল, যেমন হচ্ছে ধরো টাকার ব্যাগ, আইডি কার্ড, তারপরে তোমার ওই জিনিসটাকে কি বলে, স্যানিটাইজার, একটা সোপ পেপার নিয়েছি আমি, একটু জোয়ান, জানি আমার জোয়ানটা খুব দরকার লাগে, জোয়ান, মানে এরম যেগুলো খুব দরকারি জিনিস, ওষুধ ফষুধ সব এই ব্যাগে ঢুকবে। আর ওখানে শুধু জামা কাপড় থাকবে আর একটু সাজের জিনিস। তো আমার গোছানো মোটামুটি হয়ে গেছে, আর কয়েকটা জিনিস নেওয়া একদম এসেনশিয়াল যেগুলো লাস্ট মোমেন্টে ঢোকানো, সেগুলো বাকি আছে ওখানে। এবার ব্যাপারটা হচ্ছে ব্যাগটা গুছিয়ে দিয়েছে আমার বাবা, তার কারণ হচ্ছে তার আমি না রেডি করতে করতে তোমাদের বলি, নয়তো বকতে থাকবো আর করা হবে না। আমি আগে ক্যামেরাটা সেট করে সব গোছাই তখন তোমাদের বলছি। আমাদের আমি ছোট থেকে দেখে আসছি, যতবারই কোথাও ঘুরতে গেছি, প্রচুর জায়গায় ঘুরতে যাইনি, কিন্তু যতবারই গেছি ততবারই আমি দেখেছি সেটা হচ্ছে যে বাবা ব্যাগ গোছানোর দায়িত্বটা বাবার থাকে। তার কারণ বাবা একটা লিস্ট বানায়, একটা কাগজে লিখে রাখে যে কি কি নিচ্ছে আর কি কি নেওয়া হচ্ছে, মানে ওটা নিয়ে যায়, এবং যখন ফেরার দিন বাবা ওই লিস্টে গুছিয়ে পুরো আবার প্যাকিং করে। তো যখন আমি ব্যাংককেও গেছিলাম তখনও বাবার লিস্টটা বানিয়ে দিয়েছিল আমাকে, তখন তো পুরোই বাবাই গুছিয়ে দিয়েছিল, আমার কোনো ব্যাপারই নেই গোছানো, পুরোই কি জামা কাপড় নেবো মার বাবাই ঠিক করে দিয়েছিল, আমার কোনো ইয়ে ছিল না। তো পুরোটাই তো তখনও বাবাই ওই লিস্টটা বাবাই লিখে দিয়েছে, কারণ ব্যাংককে যখন যাবো অনেকটা তো ছোট ছিলাম, আর একদম প্রথম বাবা মাকে ছাড়া ঘুরতে যাচ্ছে আবার দেশের বাইরে, তো বাবাই সব গুছিয়ে দিয়েছিল। আর এইবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কি বাবাই গুছিয়ে দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাবা লিখতে আমাকে বলেছে, বাবা আমাকে বলেছে তুমি কি কি নেবে আমায় জানিয়ে দিও, মানে তুমি আমার কাছে রেডি করে দিও, আমি গুছিয়ে দেব, আর লেখাটা তুমি করবে। তো সেই হিসেবেই গুছিয়ে বাবা দিয়েছে, আমি লিখেছি। আর আমার সুটকেসটা একবার দেখাই, এই যে আমার সুটকেস, এইটা নিয়ে যাচ্ছি। বাবা কি ভারী হয়েছে, এটা আমি বইবো কি করে, এখনো তো অনেক কিছু ঢোকানো বাকি আছে, কি করে বইবো, এটা ভিজে আমার পুরো গামছাটা, এইসব ব্যাপার। আর কি একটা জানি বলতে যাচ্ছি তোমাদেরকে, মনে করতে পারছি না, একটু ভয় ভয় লাগছে হালকা হালকা, তার কারণ এটা নয় যে এটা আমি প্রথমবার যাচ্ছি, কাজের সূত্রে এটা আমার প্রথমবার। আমি যখন এপিটিতে ছিলাম তখন ট্রেনিংয়ে তো আমি গেছিলামই, তখন একটা ব্যাংকক গেছিলাম দেশে, তখনও ভয় লেগেছিল, কিন্তু এবার একটু অন্যরকম, এবার একটু কাজের প্রেশার থাকবে, কাজ শিখতে হবে। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো আমার কি কাজ শিখতে হবে, কি কাজ, আমি তোমাদের বলি। সেটা হচ্ছে যে আমি যেহেতু আমার তো কাজটাই হচ্ছে আমি সার্ভিস ম্যানেজমেন্ট নিয়ে পড়েছি, তো আমি একটা আমি কোম্পানির নাম বলছি না, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির
আমি সিনিয়র বিজনেস এক্সিকিউটিভ বা অপারেশন এক্সিকিউটিভ দুটোই বলতে পারো। তো সেই জন্য সেই হিসেবে আমার যাওয়া, এবং আমার ইন্টারভিউর টাইমেই আমার বলা হয়েছিল যে আমাকে এরকম যেতে হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে এতদিন অবধি কোথাও যেতে হয়নি, এই ফার্স্ট আমি যাচ্ছি ডোমেস্টিক একটা ইয়েতে। তো খুব আনন্দ হচ্ছে, মজাও লাগছে, ভয়ও লাগছে যাতে সমস্ত কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। একটু ভিজে থাক, পড়ে গেল নাকি না, দেখা যাক কি হবে। সব ব্যাগ ফ্যাগ তো গোছানো হয়ে আছে, বাকিটা বাবা আসুক, বাবা একটু বাইরে আছে, বাবা আসুক, বাবা এলে বাকিটা গোছাবো। চলো একটুখানি জল খাই, প্রচন্ড জল খেয়ে চলে যাচ্ছে। রেডি করে রেখেছি এই যে পানি কা বটল, পিনে কা পানি। এই দেখো, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আজকে দুপুরের মেনুতে ছিল শুক্তো, দুধ দিয়ে শুক্তো, কাটা পোনা মাছের একদম হালকা করে ঝোল আর ভাত, ব্যাস একদম সিম্পল সাদাসিধে খাবার। তো খাওয়া দাওয়া করে এইবার এসেছি আমি গোছাতে, ব্যাগ গোছাতে, ফাইনাল ব্যাগ গোছাতে। মানে এই একদম করে সমস্ত কিছু করে আমরা লক করে দিয়েছি ব্যাগ। তো এই যে যেমনটা বললাম, বাবাই এসে যেহেতু মানে ওটা একটা ব্যাপার, যেহেতু বাবাই এটা করে দেয়, সেজন্য বাবাই লাস্ট ব্যাগটাও বাবাই গুছিয়ে দেবে। সেই হিসেবে সমস্ত কিছু গোছানো, এবং মাঝে মধ্যেই দেখো আমি নিচু হয়ে একটা কাজ করছি, যেটা হচ্ছে আমি লিখছি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের গোছানো হয়ে গেছে ফাইনাল ব্যাগ। আর তারপরে ব্যাগটা গুছিয়ে একটু শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। আর এটা হচ্ছে সন্ধেবেলা। এই ভিডিওটা কখন তোলা হয়েছে, আমি হঠাৎ করে আমার মা দেখি হঠাৎ আমার ভিডিও তুলছে, আর আমি জানিও না, আমি ফোন দেখছিলাম। আমি দেখছিলাম হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল, আমার অনেকদিন ধরে দেখার ইচ্ছা ছিল, দেখা হয়নি। তো আমি সেটা দেখছিলাম, আমার মা বসে বসে আমার ভিডিও করে গেছে। শুভ সন্ধ্যা। লাইটটা একটু অসুবিধা হচ্ছে, তো দেখলাম যেন উপর থেকে লাইট ঠিক রেখে দিচ্ছে। যাই হোক, আমি খুব ভালো মতো বেলা কাজ টাজ করে ঘুমিয়ে পড়েছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডার আবহাওয়া। তারপর তো আমি শুতে দেখছি মাঝে মাঝেই মহারানীর চোখ দিয়ে কেন জল বেরোচ্ছে, আমি ওকে বুঝতে পারছি না। তারপরে বলছিল যে মা ইন্দুরানী ভাত কি ইন্দুবালা ভাতের হোটেল দেখছি, মানে দেখছি তো দেখবে। তো আমার তো দেখবো ভেবেছিলাম, কিন্তু আমি তো শুয়েছি, আর তারপরেই আমার চক্ষু একেবারে ডুডু হয়ে, তার না শুয়েই পড়ি। ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড গরমে তো ঘুমও হয় না, ঘুম আসেও না, ঠান্ডা ঠান্ডা পেয়েছে ঠিক না, একদম সুযোগে সদ্ব্যবহার করি। মানে ভাবছিলাম, এতদিন ভাবতাম যে যেদিনকে বৃষ্টি বৃষ্টি হবে সেদিন আমি প্রচুর ঘরের কাজ করে নেবো, মানে একটু পরিষ্কার টরিষ্কার করবো, এই করবো। গরমের জন্য আর পারাই যায় না, মানে একটু করবোই। আজকে যেই বৃষ্টি পড়েছে, তারপরে আবার মহারানী বাইরে যাবে, তাই জন্য একটু মনটাও একটু ঠিক মানে ঠিক নেই। তো যাই হোক, আমি আর কিছু করিনি আজকে সারাদিন, একটু এই গোছানো গাছানো আমিও যদি না, ওর বাবা আর মেয়ের জন্য মিলে করছে। তো তারপর ভাবছি কী ব্যাপার হলো, চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন মাঝে মাঝে, কিন্তু আমার ঘুমের ঘোর এতটাই আমি আর জিজ্ঞেস করে উঠতে পারছি না। আর ঘুম টুম ছেড়ে এবারে আমি উঠেছি যে না, একটু সন্ধ্যেবেলা একটু রান্না টান্না করে নিই, বাড়িতে একদিন আসবার কথা আছে, না তার জন্য রান্না করছি আমরা খাবো বলে। কিন্তু একদিন বললো কাকিমা যাবো, তাই বললাম যে হ্যাঁ চলে আয়, যদি আসে, সে যদি পারমিশন দেয় দেখাবার জন্য, তাহলে দেখাবো, আর নাহলে দেখাবো না, কারণ সবসময় তো হয় না দেখাবো। তো যাই হোক, এবারে আমি দেখি তারপরেও আমি মানে কাজ করছি, এটা ওটা নিচ্ছি ঘর থেকে, দেখছি উনি একেবারে মানে চক্ষু একেবারে মানে কচলেই যাচ্ছে, মানে কী হয়েছে, কী হলো রে। তারপরে বললাম, তারপরে পরে বুঝলাম কিছুই বলে না, বুঝলাম ও ইন্দুবালা ভাতের হোটেল দেখে এখন কাঁদছে। যাই হোক, এই স্বভাবটা আমার, আমি একটু সিরিয়াল টিরিয়াল দেখলে এবার যে কোনো আবেগপূর্ণ কথা এলে একটা সময় চক্ষু যে অশ্রু বেরিয়ে যায়, তো আমার খুব মানে সেটাকে নিয়ে আর কি টোন কাটে, হাসাহাসি করে। আজকে সেই অবস্থা, তাই বললাম দেখেছিস তো। তো আমাকে বলছে যে মা ইন্দুবালা হোটেল দেখে আমরা তো প্রত্যেকটা জিনিসই মানে দেখি, যে কেন মানে সিনেমা হলো বা আমরা অনেক সময় সিরিয়াল দেখবে সবসময় ঘ্যানে হয়, ঠিক কথাই, কিন্তু একটা কিছু তো সারমর্ম থাকেই, অনেক সময় ভালো থাকে, অনেক সময় খারাপ থাকে, তাই না? ভালোটাও একটু মাঝে মধ্যে নিতে হয়। তো ও বলছে এই ইন্দুবালা হোটেলটা দেখে আমি যেটুকুনি বুঝলাম যে এক একজনকার কেন অনেকজনকারই, যে কপালে দুঃখ থাকলে মানে সেই সারা জীবন তাকে কষ্ট করেই যেতে হচ্ছে। মানে আমরা তো একটা আশায় থাকি যে ঠিক আছে এখন কষ্ট করছি, কোনো না কোনো সময় একদিন আমরা সেই কষ্ট থেকে একটু ভালোর দিকে যাব, কিন্তু হয়তো দেখা গেল কোনো দিনই আর ভালোর দিকে যাওয়া হলো না। তো
শেষ অবধি এই কষ্টটাই পেতে পেতে হয়ে গেল। এরকমও হয়, আবার হয়তো কেউ তার নিজের পরিশ্রম দ্বারা, কেউ তার বুদ্ধি দ্বারা, কিংবা কপাল বলেও একটা কথা আছে, সেটা দ্বারাও তো মানুষে মানে উঠে যায়। উঠে যাওয়াটাই বেশি দেখেছি, তবে উঠে যাওয়া আমরা যত দেখেছি, কিন্তু আমরা জানি না কিন্তু অনেকেই কোনোদিনও উঠতে পারে না, এটা কিন্তু বেশি সম্ভব। এটাই কিন্তু আসল ঘটনা। হয়তো আমরা কিছু কিছুকে দেখি যে তারা একটা মানে খুব মানে একদম নিম্ন স্তর থেকে ভীষণ একটা বড় জায়গায় চলে গেল, কিন্তু সেটা খুব কম সংখ্যক, সেটা কিন্তু বেশি সংখ্যক কখনোই হয় না। হয়তো সেটাকেই আমরা মানে পথপ্রদর্শক হয়ে মানে আমরা ভাবি যে আমরাও হয়তো একদিন কোনো না কোনো জায়গা থেকে হয়তো উঠতে পারবো, কিন্তু এটা আমি নেগেটিভ কথা বলছি না, কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু হয়। হয়তো যাদের কষ্ট থাকে না, সারা জীবন কিন্তু কষ্টই হয়। ভগবান হয়তো সেইভাবেই তাকে মানে পাঠায় যে কষ্টটাই তাকে হয়তো এই জীবনে করে দিতে হবে, জানি না, মনে হলো তাই বললাম। মাঝে মাঝে একটু কথা বেরিয়ে আসে, এই বললাম, ভুল বললাম কি ঠিক বললাম জানি না। যাই হোক, শুভ সন্ধ্যা সবাইকে। ও কাঁদছিল দেখে আমার একটু ফটোটা মানে ভিডিওটা করতে ইচ্ছে করছে, এই জন্যই আমি একটু হাতে নিয়ে ভিডিও করে তো জানি চলে আসো। ও এই যে এসে গেছে, আমি সবে ফোনটা বন্ধ করলাম, বললাম যে একজন আসবে, কাকিমা যাচ্ছি। বুঝতে পারছি, হাই, অনেকদিন পরে। অনেকদিন পরে, সত্যি অনেকদিন বাদে। ওর একটু সামনে একটা বড় দুর্ঘটনা ওদের হয়ে গেছে, ও শাশুড়ি মা মারা গেছিল, অনেক কাজ টাজ সব শেষ হয়ে ওদের কাকিমা অনেক দিন হয়ে গেছে, আর আমার শরীরটাও খারাপ ছিল, তখনই ওর শাশুড়ি মা মারা গেছিল। আমার মাঝখানে তো বলেছিলাম খুব শরীর খারাপ, ও বলছে তোমাকে দেখতে যাবো, তোমার একটু শরীর খারাপ হয়েছে তো আসতে পারি না। আর কালকে তো জানো সেতারানি থাকবে না, সেই জন্য একটু দেখাও করতে, সব কটাই একসাথে হয়ে গেল। সুযোগও হলো আজকে, হাজবেন্ড নেই, হাজবেন্ড কোথাও কাজের বাইরে গেলে আমি আমার আড্ডাখানায় চলে আসি। আজকে একটা ভালো দিনই গেছে, ভালো জায়গাতেই গেছে। হ্যাঁ, ভালো কাজে গেছে। ভালো জায়গাতেই গেছে। তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো একজনকে, তার বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে সমস্ত কিছু মানে একদম ফাইনাল কথাবার্তা হবে। সেই জন্যই একেবারে কি কন্যাকর্তা না কন্যাকর্তা হয়ে গেছে। কন্যাকর্তা হয়ে সুতোপার গড় পার্থ গেছে। হ্যাঁ, মা এখানে এসে রেডি হয়ে আছে। আমাদের পুরো দিন শেষ, মানে হ্যাঁ অবশ্যই দিন শেষ, এখন 11:15 বাজে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, শুতে পাইয়ে দিই, গল্প করে আমরা যখন গেল, আমরা আর ভিডিও তুলিনি, মানে এত মন দিয়ে গল্প হচ্ছিল, প্রচুর গল্প হয়েছে, অনেক দিন বাদে তো অনেকটা গল্প হয়েছে। আর আমাকে দিদা বলেছে আমার মুখটা নাকি খুব শুকনো শুকনো লাগে, জানি না শুকনো শুকনো লাগছে কিনা, কিন্তু আমাকে বড্ড কালো কালো লাগছে, যতটা আমি না গায়ের রঙ আমার কালো, তার থেকেও বেশি লাগে, জানি না কেন। আর এই নাকেরটা যে পরে নিয়েছি, এবার যদি কালকে দেখি এর ব্যথা ঠিক আছে তাহলে ঠিক আছে, যদি না ব্যথা হয় তাহলে আবার মাকে দিয়ে দেবো। আর আমাদের সব গোছানো শেষ, কমপ্লিট একদম যাওয়ার জন্য। কালকে এই সময় ট্রেন অলরেডি উঠবো করছি, তাই না বাবা? এখন তো ট্রেন না ছাড়বে কি করে, 55 ছাড়বে। কটা বাজে? 11টা বাজে। তাই হ্যাঁ, তাহলে ছেড়ে দিয়েছি। Sorry. আমি তখন যখন ফোনটা এটা করলাম তখন দেখলাম তার আগে 45 বাজে, ওই জন্য। যাই হোক, একটুখানি যখন আমাদের টিকিট কাটা হয়েছিল মার্চে, তখন মানে বিশাল এক্সাইটেড ছিলাম, যাবো, কত 2 বছর বাদে একটু ঘুরতে যাব, মানে মনে ভীষণ আনন্দ, খুব মজা, অফিস থেকে যাব, আলাদাই একটা আনন্দ। কিন্তু যত এবার দিন এগিয়ে আসছে তত এবার একটুখানি মজাটা কমছে, ভয়টা একটু বাড়ছে। ব্যস্তানুপাতে চলছে এখন আপাতত, ফিঙ্গার ক্রস, হোপ ফর দ্য বেস্ট। আর মা তো মনে হচ্ছে একটু মিস করবে, বাবা যেমন বলে দিয়েছে আমি কোনো মিস করবো না, মা মনে হয় একটু মিস করবে, তাই না? এখনো মা কোনো উত্তরই দিচ্ছে না। পর কালকে আমি মাকে বলছিলাম একটু আগেই যে আমার একটু চিন্তা হচ্ছে, মা বলছে দেখ কালকে তো আমি ঘুমাবো না জানি, তুই আজকের দিনটা আমাকে একটু ঘুমাতে দিই, তুই আজকেই এসব কথা বলে যদি না ঘুমাতে দিস। তো যাই হোক, কিছু বলবে তুমি? না কি সবাই করো যে ভালোভাবে ও কিছু করে আসতে পারে, সুস্থভাবে ভালোভাবে গেলে ভালোভাবে চলে আসতে পারে। আর কি বলবো, যাতে খুব ভালো করে ব্লগ বানাতে পারি। কাজের জগতে তো বেরোতে হবে, কিছু করার নেই, যাই যা কাজ আছে সেটা করতেই হবে। আর যেখানে আমি নিজে বেছে নিয়েছি এই প্রফেশনকে। ওর স্যার মানে যিনি এখন আর নেই, ফিরে মানে কাজটা করে এলে উনিই কিন্তু ভরসা করে ওর নামটা এবারে মানে করেছিল যে তুমি যাবে তো, তুমি যেতে পারবে, তুমি যেতে চাও? তখন ও বলেছিল হ্যাঁ স্যার যাবো, সেটা তো অনেকদিন আগেই। তো
উনিও তো জানেন না যে আমি আর থাকবো না, আমরাও কেউ জানি না। যাই হোক, উনি ভরসা করেছিলেন যেন ও ভরসাটা যেন রাখতে পারে, সেটাই। আজকে উনি থাকলে বেশি খুশি হতেন যে উনি ভরসাটা ওর উপর করেছিলেন। এবার দেখা যাক কাজটা সেরে আসে, কীরকমভাবে কেউ কাজটা করে। আর যদি ব্লগিং করতে পারা যায় তাহলে তো দেখতেই পাবে। হ্যাঁ, এই ব্লগিংটা হচ্ছে 50-50 ওপর, ওখানে কারণ অবস্থা কাজের বুঝে জায়গায় এখন সেরকম vlog করা। বুঝি, মানে নিজের মতো তো সবসময় হবে না। চলো, তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করি, দিনও এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো আর দেখতে থেকো সেটার সাথে। সারাদিন দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আর সবাই একটু আশীর্বাদ করে যাতে ভালোভাবে নিজের কাছে কাজে সফল হয়ে আসতে পারে। আজকের মতো টাটা। টাটা বলে দাও। টাটা। এখন 1 সপ্তাহ কাকিমাকে দেখা যাবে না, সেজন্য 1 সপ্তাহ বাদে আবার কাকিমার সাথে দেখা হবে। টাটা।